যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির দাফন চরগোবিন্দপুরে দাফন সম্পন্ন হয়েছে। সেখানকার সবশেষ খবর আমরা জানবো। সাগর হোসেন তামিম যুক্ত হচ্ছেন। তামিম, নিশ্চয় শুনতে পাচ্ছেন। দাফন সম্পন্ন হয়েছে, আমরা যেমনটি জানাচ্ছিলাম। তার আত্মীয় স্বজন কি দাবি করছেন বা প্রতিবেশীরাই বা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। জি, আসলে মাদারীপুরের এই আজকের চরগোবিন্দপুরের আবহাওয়াটা আসলে শোকার্ত ছিল। দুপুর 1টা 20 মিনিটের সময় আসলে বৃষ্টির মরদেহ তার আঙিনায় আসে। এরপরে কিন্তু সেখানে এলাকাবাসী, তার নিকটতম আত্মীয় এবং অন্যান্য যে মানুষের এখানে যে পরিবেশ তৈরি হয়, এটি এক বাক্যে আসলে এক শোকার্ত পরিবেশ তৈরি হয়। বিকেল 5টা 30 মিনিটে আসলে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাজা হয় এবং এরপরে কিন্তু পারিবারিকভাবে এই বৃষ্টির যে দাদা এবং দাদি, তাদের কবরের পাশেই তাকে শায়িত করা হয়। এই মুহূর্তে আসলে দাফনের কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়েছে। এখন টুকটাক কবরকে একটু চারপাশে আঙিনা দেওয়া, এই কাজগুলো চলছে। সকাল থেকেই কিন্তু এই বাড়িতে এলাকাবাসী সবাই এসে কিন্তু উৎসুক জনতা আসলে তারা এই শোকার্ত যে বিভিন্ন শোকবার্তা প্রকাশ করেছে। এর মধ্যে কিন্তু মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তারা, তারা কিন্তু এলাকায় এসছেন এবং এই পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছে। তারা এবং এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই যেটি দাবি করেছে, এই যে অকালে একটি সম্ভাবনাময় একজন মেধাবী শিক্ষার্থীর তার যে অকাল প্রয়াণ হলো, এর ফলে কিন্তু একটা মেধা আসলে একটা সম্ভাবনায় গল্পের সমাপ্ত হলো। তো এলাকাবাসী যেটি দাবি করেছে, যেন অন্তত এই হত্যার, এই যে নির্মম হত্যার যে দুটি প্রাণ আসলে নৃশংসভাবে হত্যা করা হলো, সেটি যেন বিচারটা যেন অন্তত করা হয়। যদিও ইউনিভার্সিটি থেকে এই দুজনকেই যে ডিগ্রি সেটি দিয়েছে, কিন্তু এরপরও এই পরিবারের কিন্তু সেটি একমাত্রই চাওয়া না। তাদের চূড়ান্ত চাওয়া হচ্ছে যেন এই মেধাবীদের হত্যার যেন বিচারটুকু অন্তত এই পরিবার দেখে যেতে পারে, সেটি তারা চাচ্ছে। বাংলাদেশ সরকার সহ যুক্তরাষ্ট্রের সরকারের কাছে তাদের একটি চাওয়া, অন্তত এই মেধাবীদের হত্যার বিচার যেন তারা দেখতে পায়, এটুকু চাচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে সকল ধরনের সহযোগিতা করা হবে। তো এই ছিল সামগ্রিকভাবে আজকের এই বৃষ্টির দাফনের কাফনের সর্বশেষ অবস্থা। নিশি। তামিম, ধন্যবাদ আপনাকে।